আমাদেরকে সেই পথে পরিচালনা করুন যেই পথে আপনার পথপ্রাপ্তরা পথে চলে গেছে, যে পথে হেঁটে আপনার পথ পাইছে, আমাদেরকে সেই পথে পরিচালনা করুন। তার মানে কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই তিনি তো সরদার, ওনার সামনে আর কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে যারা তার পিছনে হেঁটে আপনার পথ পাইছে, আমাদেরকে সেই পথে পরিচালনা করেন। এটা আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। পরের আয়াত কি, আমাদেরকে সেই পথে পরিচালনা করবেন না যেই পথে মানুষ বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তো তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলতেছেন কি, আমরা যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নেই যেন আমরা আল্লাহর যারা পথপ্রাপ্ত হয়েছে, এবং তাফসীর গ্রন্থ মিলাই নিবেন, তাফসীর গ্রন্থের মধ্যে আসছে এখানে আপনার পথপ্রাপ্ত বলতে ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে, আল্লাহর ওলি যারা, এটা তাফসীর গ্রন্থের সাথে মিলাই নিবেন। আমরা যেন ওলি আল্লাহর পথে হাঁটি, এটা যেন আল্লাহর কাছ থেকে চাই, তাও একবার দুইবার না, 5 ওয়াক্ত নামাজে যতবার করে সূরা ফাতিহা আছে ততবার করে আল্লাহ বলতেছেন যে